আসলে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? বিএনপিতে নাকি জামাতে? তা নিয়ে প্রায় গবেষণা চলছে এবং প্রতি মুহূর্তে সেই গবেষণার ধরন পাল্টে যাচ্ছে। ২ মাস আগে যেভাবে মনে হচ্ছিল, মানে তার ২ দিন পর আরেক রকম, আজকে আরেক রকম। এটাই হচ্ছে পরিস্থিতি এবং এটাই স্বাভাবিক। এই ভোট ব্যাংকটা কারণে এখন কিন্তু অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দলে ভিড়াচ্ছে। এটা আর বেশি দিন রাখা যাবে না। যারা দলগুলো বলছে যারা অন্যায় অপরাধের সাথে যুক্ত না, তারা যদি আসে ওয়েলকাম, আর যদি নাও আসে তাদের একটা সহানুভূতি, তাদেরকে মামলা মোকদ্দমা থেকে মুক্ত করা, তাদের নিরাপত্তা দেওয়া, এই কাজগুলো কিন্তু চলছে। খেয়াল করবেন ৩২ নম্বরেতেও দফায় দফায় হামলা হয়েছে। এর আগে কিন্তু বিএনপি এসছে, বিক্ষোভ করছে, হয়তো ভাঙচুরে অংশ নিছে, কিন্তু সর্বশেষ যেদিন শেখ হাসিনার বিচার হলো সেদিন কিন্তু বিএনপির নেতাকর্মীরা বেড়েনি। জামাত আবার উল্টা কাজটা করলো, তাদের শিবিরের কর্মীরা এসে ঝাঁপায় পড়লো। এতে কিন্তু তাদের যে একটা ছিল প্রথম দিকে, যে তারা বলছিল যে না আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা তাদেরকে রক্ষা করবে, সেটা কিন্তু সেই আবেগটা তারা রক্ষা করতে পারলো না। সেটা কিন্তু বের হয়ে গেল যে না, এত জামাত ছাড় দেবে না আওয়ামী লীগকে। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু ভাবতে শুরু করছে যে আসলে জামাত নিরাপদ নাকি বিএনপি নিরাপদ। অপশন তো দুইটা, এর বাইরে তো আর কেউ নাই। এখন আওয়ামী লীগ নির্বাচন আসছে না, এটা বাস্তবতা, কিন্তু আমার কাছে এই বাস্তবতার বাইরে আর একটা জিনিস মনে হয়। এবার মনে হয় অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে আসবে। সেই স্বতন্ত্রদের একটা অংশ তারা আওয়ামী লীগ সমর্থক হবে। তারা অপেক্ষায় থাকবে কোন এক রাজনৈতিক সুদিনে তারা হয়তো একটা দলে যোগ দিয়ে তারা আওয়ামী লীগ হয়ে যেতে পারে। তখন ওই সংসদের এমপিরা তাদের হয়তো তারা আওয়ামী লীগের এমপি হিসেবে মানুষ চিন্তা করবে। দেখেন কাগজে কলমে ওই পাকিস্তানের কি হলো, মানে অসংখ্য স্বতন্ত্র জিতলো, কিন্তু ওরা তো স্বতন্ত্র না, সবাই জানে এরা হলো পিটিআই, ইমরান খানের দলের। কিন্তু যেহেতু তাদের মানে দল নিবন্ধন প্রতীক এগুলি বাতিল করছে, সুতরাং তারা ভিন্ন প্রতীকে দলের পক্ষ তো আর করতে পারে না, দলের সাথে প্রতীকের একটা সংযুক্ততা আছে, সুতরাং তারা অন্য প্রতীক নিয়ে ওই যে ডামিরা যেমন করছিল না, যে ইগল আর ট্রাক নিয়ে, ওইরকম হয়তো একটা এমন একটা প্রতীক বেছে নেবে, সেই প্রতীকে দেখা গেল অসংখ্য বিভিন্ন জায়গার স্বতন্ত্র প্রার্থীরা আছে, তারা মানে ভালো ফাইট দেবে। বিশেষ করে কিছু পকেট আছে, রংপুর, তারপর দিনাজপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, গাজীপুর, এই অঞ্চল দিয়ে তারা হয়তো একটা ভালো ফাইট দিতে পারে। সুতরাং ভাগ হয়ে যাবে। এইসব অঞ্চলে আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরকে ভোট দেবে, আর যেই জায়গাগুলোতে একেবারেই তাদের কোনো স্বতন্ত্র প্রার্থীও দাঁড়াতে পারবে না, দাঁড়ানোর মতন অবস্থা নেই, ঝুঁকিপূর্ণ মনে করবে, তখন তারা বেছে নেবে বিএনপি বা জামাত। এখন তারা হিসাব করতেছে যে জামাত তাদের জন্য নিরাপদ নাকি বিএনপি নিরাপদ। ফলে মানে আওয়ামী লীগের ভোট কোথায় কোন দিকে টার্ন করবে এটার কোনো সুনির্দিষ্ট হয়তো ভাবে বলা যাবে না যে ওই দিকেই যাবে না, এরকম ভাবে এ হবে না। পরিস্থিতি বুঝে তারা নানাভাবে তাদের ভোটগুলো এদিক সেদিক হবে, আর একটা বড় অংশ তো ভোট দিতেই যাবে না। এটা হলো বাস্তবতা।